শুভ সপ্তমীর সকাল। মায়ের ঘট ভরলাম, ঘট ভরে মাকে যথাসামান্য নিবেদন করলাম। আত্মনিবেদন করে মাকে জানালাম, মা শান্তি রেখো, মা শান্তিভাবে সবাইকে রেখো, সকলকে ভালো রেখো, এই আবেদন করে মায়ের কাছে জানালাম। মাকে একটু সামান্য ভোগ দিলাম। আমার গপুকে তার আগে ভোগ দিয়েছি। দিয়ে এই পাড়াতে যে পুজো ঘট এলো, সেই ঘট দেখে এলাম। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। ভিতরে একটু কষ্ট আছে, সে কষ্ট তোমাদেরকে বলিনি। তা এই যে অক্ষয় প্রদীপ এই হচ্ছে আমার মহাসপ্তমীর ঘট স্থাপন করলাম। এই ঘট এখন 4 দিন একটু ওই বাড়িতে যে ফুল ফুটছে সেই সব ফুল দিয়ে, অপরাজিতা আর এই কলকে আর এই যে কাঞ্চন, এই 3 রকম ফুলই ফুটছে। এই দিয়ে যথাসামান্য মাকে একটু আনন্দ করি, মাকে নিয়ে মায়ের একটু সেবা দিই যথাসামান্য। দেখো তোমরা, এই যে অক্ষয় প্রদীপটা জ্বলছে, এটা ঘিয়ের প্রদীপ, আর এইটা হচ্ছে আমার আরতির প্রদীপ। দেখো, আর এই বাড়ির এগুলো দেখো, আমার পায়ে ব্যথা, পা নিয়ে আমি সেরকম চলাফেরা করতে পারছি না। এই দেখো আমার ঠাকুর ঘরের যেসব জিনিসপত্র সেগুলো দেখো। এখানে আমার কাঁচা কাপড় টাপড়গুলো থাকে, এগুলো আমি পরি। যখন নতুন শাড়ি বার করে পরলাম। এই হচ্ছে আমার ঠাকুর ঘরের টুর। ওই যে পড়ে রয়েছে ওইগুলো সব আমার গোপালের, আমার সারা বছর যে দেবদেবীর সামান্য পুজো দিই সেগুলোর সব আলাদা আলাদা বাসনপত্র। আর কিছু বাসনপত্র কালকে মিষ্টি বানিয়েছিলাম, উঠোনে পড়ে আছে, মনে ধুয়েছে। এই হচ্ছে, এখানে সূর্যের আলোটা পড়ছে বলে ছবিগুলো ভালো আসছে না। আমার পূর্ব দিকে এই রুমটা, এই রুমে সবসময়ই আলো। বেশ, তোমরা ভালো থাকো, আমার এই ভিডিওটা দেখবে, আশা করি অবশ্যই দেখবে।